আমি কই যাবো বাপের বাড়ি ছাড়া? তাইলে আমার আছে কে? আমারে কষ্ট দিতেছ, পরপুরুষের সাথে সঙ্গ দিতেছ, একজন ফুফার বাড়ি তাই না? সি কিছু বলবা নাকি? না মানে ঘুম পাইতেছে তো, চলো শুয়ে যাই। ঠিক আছে চলো। আসসালামু আলাইকুম খালুজান। আরে বাগনি বেটি তোর যে আমি চিনতে পারি না। হ্যাঁ, ভালো আছেন? এটা কেরা জামাই নাকি? এটা হ্যাঁ হ্যাঁ আপনাকে জামাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ বাগনি, ভিতরে চলো ভিতরে চলো। আচ্ছা জামাই, আপনি কাম কাজ কি করেন? খালু আমি গার্মেন্টসের সুপারভাইজার। চুনাকি তুই তো জামাই লয়েছস। হ্যাঁ, ওনে তোর বোন তো গেছে গা বেড়া নির্মাইছে, ওনে জামাই তো খাওয়ান চন লাগতো না। তুই মা একটা কাম কর, গ্যাসের ফাঁক শাক কইরা আমরা সব তো বই এখন খাবনে। আচ্ছা খালু আপনি চিন্তা করা লাগবো না, আমি যেহেতু আসছি আমি রান্না বাড়া করে সবাই খাওয়াবো। আচ্ছা তাহলে মা যা গিয়ে হাত মুখ দিয়া গিয়া রান্না বান্না একটা বন্দোবস্ত কর। ঠিক আছে খালু, চলো চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আমার বাগনির লাগে তো জামাইটা তো আর মিটছে না। হ্যাঁ, বাগনির আল্লাহ দিলে দেখতে কিরম মূল্য চুলা একটা জামাই দিয়ে লইছে। আচ্ছা যাক, যা তার পছন্দ কি করু। হ্যালো, না না আমি এখনো বাসায় গিয়ে পৌঁছাইনি, আমি রাস্তায় আছি। হ্যাঁ হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না, আমি বাসায় পৌঁছায় তোমার ভাইয়ের সাথে কথা বলাই দিব। আমি তো শুনেছি মা নাকি খালাদের বাড়িতে গেছে। হ্যাঁ হ্যাঁ, মা আমাকে রাস্তায় ফোন দিয়ে বলছে যে তোর ভাই বাসায় আছে, যা সমস্যা নাই। আরে তুমি এত টেনশন কেন করছো? আমি এখনো রাস্তায় যাইতেছি বাসায়, আরো সময় লাগবো। আরে কি বলবো, একটা গাড়ি গুড়ি কিছু পাই না, এই জন্য হাইটা হাইটা যাইতেছি। আর শোনো, তুমি কিন্তু ঠিক মতো খাওয়া দাওয়া করো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে রেখে দে বাবু, রাস্তা অনেক রোদ তো। ঠিক আছে বাবু, ওকে টাটা। তা আমার খালাদের বাড়িতে তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে? অনেক ভালো লাগতেছে, কিন্তু তোমার বোন থাকলে আরো বেশি ভালো লাগতো। ও একটু বললোই তো খালু বেড়াইতে গেছে। তার রান্নাটা কেমন হয়েছে? অসাধারণ হয়েছে, তোমার হাতে রান্না তো অনেক মজা। তাই নাকি? হ্যাঁ, আর তোমার খালুর বাড়িটা অনেক সুন্দর, একদম নিরিবিলি। ঠিক আছে সমস্যা নেই। কিছু বলবা নাকি? না মানে ঘুম পাইতেছে তো, চলো শুয়ে যাই। ঠিক আছে চলো। আরে দরজাটা দি খোলা, আরে কুইটে গেছে কেন? জামাই ওটা কই গেল বাগনি? আরে বাবারে তুমি পাগল হয়ে যাইতেছো কে? এই হারলাম না, খালি রাইট টুক পার হইছে, তার মধ্যে তুমি এত চিল্লাচিল্লি করতেছো। আমার ভাইয়ের সাথে কথা বলবা সেটা তো বলছো তুমি আমাকে, কিন্তু আমার ভাইয়ে সারাদিন গাড়ি চালায় আসতে আসতে রাইতের বাইতে গেছে 10টা। তুমি তো আর কল দাও নাই। তুমি ঘুমাইছিলা না কি করছিলা সেটা কি আমি জানি? তার মানে কি তুমি তোমার বউরে সন্দেহ করতেছো? তুমি আমার সন্দেহ করতেছো যে আমি বাপের বাড়িতেই নেই? আমি কই যাবো বাপের বাড়ি ছাড়া? তাইলে আমার আছে কে? আমার একমাত্র বাপের বাড়ি তো। আমি বাপের বাড়িতে আইছি, আজকে নয় কালকা চলে যামু। এই ফোন রাখো তো, ফোন রাখো, তোমার চিল্লাচিল্লি ভাল লাগতেছে না। আমি কেমন স্বামীর সাথে সংসার করি আমি বুঝি না, আমার স্বামী আমারে সন্দেহ করে। আরে আমি বাপের বাড়ি আইছি, তোমারে কালকেও বইলাইছি, তুমিই তো ফোন দাও নাই। আমার সাথে চাচাদিদি করবা না, ফোন রাখো। ফোন দিল কেন আবার? খালু যান, আসসালামু আলাইকুম। খালু যান। ওয়ালাইকুম আসসালাম। কিনে নেবে হোসেন, এই যে জোনাকি এটারে বিয়া দিলে, হ্যাঁ কার কিন্তু শুনাইলে হই না, ব্যাপারটা কি? খালু যান, জামাইটা বড় ধরো আছে, মোটা হাঁটা,
এরপরে মানুষ হিসেবে ভালো, তাদের বংশপরাধ অনেক ভালো। জি, তা এখন কি করব, মিলে গেছে, তাড়াতাড়ি করে দিয়ে দিছি, আপনাদের কিছু বলতে পারি নাই। ও আচ্ছা, যাক ভালোই। আচ্ছা তাহলে জামার ফোন নম্বরটা আমার দিস, জামার লগে আমি আলাপ করুম না। আচ্ছা কা হাতে নাম্বারটা লই। আচ্ছা ক নম্বরটা ক। হ্যাঁ, ও লাস্টে ৪৫ না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, যাক ভালো হইছে। খালু। মা কিছু কইবা? হ খালু, কিছু কথা কইতাম। আচ্ছা কও, কি কইবা? খালু, আপনাকে জামাইয়ের তো কালকাই ছুটি শেষ, আমরা কিন্তু কালকা সকালেই চলে যাবো, আপনি কিন্তু আর না করতে পারবেন না। আরে মায়, এনে কি তোমরা কিন্তু খারাপ লাগতেছে? না না খালু, কারণ ওনার তো ছুটি শেষ কালকে। আরে তোমরা যদিন মন চাও ওই দিন তাও আমার ভাই, জামাই লয়েছ, জামাই বললে কথা। খালো আপনার থেকে অনেক ভালো লাগছে, অনেক সুন্দর পরিবেশ আপনার বাড়িটা, ঠিক হ্যাঁ, আছে? সুন্দর পরিবেশ তো থাকবো। তাও বেশি করে তাও কোনো সমস্যা নাই। ইয়ে মানে তুমি হ্যাঁ, আমি 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 অন্ধর মতন ভালোবাসি তোমারে। তোমার জন্য আমি সব কিছু ত্যাগ করে দিছি। তুমি কইছো আমার মা বাবার সাথে একসাথে থাকতে পারবা না, আমি তাদের কপালে রাখছি তোমার সুখের জন্য আলাদা বাসায় নিয়ে থাকি। আর তুমি নাকি আমারে কষ্ট দিতেছ, পরপুরুষের সাথে সঙ্গ দিতেছ, একজন ফুফার বাড়িতে না। সি, তুমি এটা কি করলা? ইয়ে দেখো, আসলে আমার ভুল হয়ে গেছে, আমারে তুমি এবারের মতো মাফ করে দাও, আমি আর জীবনে এরকম ভুল করবো না। আরে বাগনি, তুই কামটা কি করলে? হ্যাঁ, তুই খালুর বাড়িতে এসে রে, তুই আরেকজন লয়েছ, তুই কত তোর জামাই, হ্যাঁ তুই আমার মান সম্মানে কি লাগলে? হ্যাঁ আমি কালো, কি- হুম? আমি বড় ভুল করছি খালু। আমি অন্ধের মতন ভালোবাসছিলাম তো খালু। আমি হের প্রেমে বইরা আমার মা বাবারে অনেক কষ্ট দিছি খালু। তোর কামটা বা ঠিক হয়েছিল, বুঝছ? তবে তুমি কামটা করো না। তুমি কোনোদিন সুখী হইতে না যে তুমি আমার সাথে এরকমটা করবা। আমি তোমার অনেক ভালোবাসতাম, অনেক ভালোবাসতাম, ভালোবাসি বলেই মা বাবা আত্মীয় স্বজন সব ছেড়ে তোমার আলাদা বাসায় রাখতাম তোমার সুখের জন্য। তোমার সুখের জন্য আমি সব ত্যাগ করে ফেলাইছি। আর তুমি নাকি আমার আড়ালে পরপুরুষ নিয়া তোমার এই ফুফার বাড়িতে চলে আসছো। তোমার কি একটুকু আয়ালজ্জা নাই যে যদি তোমার ফুফা জানে যে তুমি পরপুরুষ নিয়ে আসছো, তোমার মনে কি একটুও ভয় নাই? আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দাও। দেখো, আমি তোমার কাছে বারবার ক্ষমা চাইতেছি, আমার ভুল হয়ে গেছে। আমি আর এই ভুল করতে চাই না দ্বিতীয়বার। আচ্ছা তুমি দেখ, ওনে মনে করে এই দুইটা রে তোর থানার মাঝে ফোন দিয়া দিলাই। না খালু, থানার মধ্যে দিতেইব না, যেহেতু সে আমারে দিয়া সুখী না, আমি জোর কইরা তার ভালোবাসা চাই না খালু। এদেরকে একসাথে সংসার করতে দেন, এদেরকে একসাথে থাকতে দেন। আমি আর এই বিষয় নিয়ে কথা কইতে চাই না। শুনো, তোমার আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, তুমি সুখে দেখো, শান্তি দেখো, কোনোদিন আমার কথা বাইকো না। এই দেখছস কেমন জামাই, বাড়িতে পাওয়া খুব ব্যাপার, বুঝছিস নি? তুই কি করছিস? ও কোনে তুই আমার বাড়িতে পারো, তোর মতো বাকি যেন আল্লাহ জগৎ আর তুই না দেয়, যা ভারত দেয়, আমি আর তোর মুখ দেখতে না এবার